ভারত পাকিস্তানের যুদ্ধকালীন পরিস্থিতি যখন কিছুটা শান্ত হয়েছে, ঠিক সেই সময় কলকাতার পর জেলার আকাশে উঠতে দেখা গেল রহস্যময় ড্রোন। মালদা থেকে সুন্দরবনের আকাশে উঠতে দেখা গেল রহস্যময় ড্রোন। ঘটনার জেরেই আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মনে। কি হয়েছে বিস্তারিত শোনাবো আপনাদের। রাজ্যের আকাশে রহস্যময় ড্রোন আতঙ্ক ক্রমশ বাড়ছে। সম্প্রতি কলকাতার আকাশে অস্বাভাবিক ড্রোনের গতিবিধি লক্ষ্য করার 24 ঘন্টা না পেরোতেই এবার জেলার আকাশে দেখা মিলল একই ধরনের রহস্যময় ড্রোনের। পরিস্থিতি বিবেচনা করে মালদা জেলা পুলিশ প্রশাসন ড্রোন ক্যামেরা ব্যবহার নিয়ে সতর্কতা জারি করেছেন। মালদা জেলা পুলিশ সুপার শ্রী প্রদীপ কুমার যাদব এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের কথা জানিয়েছেন। একদিকে গত বুধবার গভীর রাতে দক্ষিণ 24 পরগনার উপকূল এলাকায়, বিশেষ করে গঙ্গাসাগর, মৌসুনী, বকখালি এবং ফ্রেজারগঞ্জ উপকূলে রাতের আকাশে রহস্যময় আলোর আনাগোনা দেখা যায়। রাত আনুমানিক 12টা নাগাদ বিভিন্ন রঙের আলোর গতিবিধি স্থানীয়দের চোখে পড়ে। প্রাথমিকভাবে স্থানীয়দের অনুমান এটি ড্রোনের আলো। এমনকি গঙ্গাসাগর এলাকার কপিলমুনি মন্দিরের ওপরেও বেশ কয়েক মিনিট ধরে 2 থেকে 3টি রহস্যময় ড্রোনকে ঘোরাঘুরি করতে দেখা যায়। স্থানীয়রা মোবাইল ক্যামেরায় এই আলোর ছবি তোলেন এবং সুন্দরবন জেলার পুলিশকে বিষয়টি জানান। সুন্দরবনের পুলিশ জেলার পুলিশ সুপার কাটেশ্বর রাও ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। যদিও সাগরদ্বীপের বাসিন্দারা এই রহস্যময় ড্রোনের গতিবিধি নিয়ে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। এই ঘটনাগুলি রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে তুলছে প্রশ্ন। কিন্তু ওই আলোটা মন্দিরের পাশ থেকে মোটামুটি পুরো উত্তরের দিকে দেখা গেছে। ওই আলোটা কি আলো সেটা বুঝতে পারছি না, কিন্তু আমরা ভয়ে আছি। এটা পাকিস্তান আমাদের ভারত যুদ্ধ চলছে, যার জন্য ভয়েতে আমরা কাবু। আর ওই আলোটা দেখে আমরা এতে আছি। কিন্তু আমি সাগরদ্বীপের বাসিন্দা, আমার নাম পরিবালা গিরি। देखिए ड्रोन যে ইউজ হচ্ছে ওর জন্য একটা রুলস গাইডলাইন্স আছে। তো বেশিরভাগ লোক জানে না কি রুলস আছে, কি রেগুলেশন আছে। ওটা একটা ক্লাসিফিকেশন থাকে, মাইক্রো লেভেল যে ওয়েট থাকে ওর ওর ও নিয়ে একটা ক্লাসিফিকেশন থাকে ড্রোনের। তো যে ওর মধ্যে একটা পারমিশনের ক্লজ থাকে কি কোথায় এটা ইউজ করা যাবে, কোথায় ইউজ করা হবে না। একটা রেস্ট্রিক্টেড আছে, কিছু কিছু একদম ব্যান আছে, কিছু পারমিশন নিতে হবে। এর জন্য আমরা সবাইকে বলছি কি ড্রোন যে যার যার কাছে আছে ওনাকে আমরা অবগত করাচ্ছি কি 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 রুলস আছে, কি কি গাইডলাইন্স আছে। আর সব আর কিছু কিছু রেস্ট্রিক্টেড এরিয়াজ আছে, বর্ডার এরিয়া আছে, ওখানে আমরা সবাই যে লোকালস আছে, গ্রামে আছে, আর যে আমরা জানি যার কাছে ড্রোন আছে ওনাকে আমরা ইনফর্ম করছি কি আপনারা এই ড্রোনকে বিনা পারমিশন নিয়ে আপনারা ইউজ করবেন না। আর যেখানে ইউজ করবেন একটু পুলিশকে জানাবার পরে, কেন কি কিছু কিছু রিউমার্স হতে পারে। এর জন্য আমরা সবাইকে বলছি কেউ যদি বিনা পারমিশনে যদি উড়ায় তাহলে কি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে? ডিপেন্ডস কি ও কোন এরিয়াতে ওটা করেছে আর কি রুল ভায়োলেট করেছে, ওটা আমরা দেখব। অনেক ইউটিউবাররাও ব্যবহার করছে বিভিন্ন ড্রোন ফুটেজ, এটা কিভাবে? এটা যদি ক্লাসিফিকেশন মধ্যে থাকছে, যে মাইক্রো যে ড্রোন আছে ওয়েট ক্লাসিফিকেশনে, ওরা ইউজ করতে পারে। কিন্তু আমরা তবু ওনাকে বলেছি কি একটু পুলিশকে ইনফর্ম করলে ভালো হবে, কেন কি কোনো রিউমার্স তখন থাকবে না।